আমার সন্তান, তোমরা সবাই কেমন আছো? আজকের আমার এই বার্তাটা তোমরা মন দিয়ে শোনো। যদি তুমি এই বার্তাটি শুনে থাকো তবে বুঝে নাও তোমার চারপাশে এক অদৃশ্য যুদ্ধ চলছে। তোমার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র রচনা করা হয়েছিল সেগুলো এখন প্রকাশ্যে আসতে চলেছে। যে হাতগুলো তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল সেই হাতগুলোই এবার ভেঙে পড়বে। তার কারণ তোমার জীবনের যাত্রা বিলম্বিত করার কুচক্র রচনা হয়েছিল। তারা তোমাকে পুরোপুরি থামিয়ে দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল, কিন্তু স্বর্গদূত আর ব্রহ্মাণ্ডের শক্তি এখন ঘোষণা করছে তুমি অজেয়। তোমার জীবনে আর কোনো দেরি সম্ভব নয়। এখন দেখো, তুমি নিজেও আর নিজের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তুমি চেষ্টা করলেও তোমার ভাগ্যকে থামাতে পারবে না। তুমি জয় আর সাফল্যের পথে পা রেখেছো। আমি তোমাকে সেই মানুষের শক্তির কথা বলছি যে নিজের জীবনের উদ্দেশ্য বুঝে ফেলেছে, যে সত্যের পথে চলছে। তোমার আশেপাশে হয়তো এমন অনেক মানুষ আছে যারা তোমার দীপ্তি দেখে ঈর্ষার আগুনে জ্বলছে। তারা ভেতরে ভেতরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুমি অনেকের চোখে বিঁধছো, অনেকেই তোমাকে অপছন্দ করে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদের বেশিরভাগই তোমার নিজের রক্তের সম্পর্ক, ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের লোকও হতে পারে। এরা সেই ঘনিষ্ঠ বন্ধুরাই হতে পারে যারা সামনে তোমার মঙ্গলকামীর ভান করে, এমন সব কাজ করে যাতে তোমার মনে হয় তুমি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তারা তোমার খুব কাছের, কিন্তু বাস্তবে এরা ঘৃণায় পড়া। আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলছি, যারা ঘৃণা করে তারা আসলে ভয় পায়। তারা সেই সাফল্যকে ভয় পায় যা তোমার জন্য আগে থেকেই নির্ধারিত। ঈর্ষা দুর্বল মানুষের অস্ত্র, আর তা ব্যবহার হয় শক্তিশালীদের বিরুদ্ধে। তাই তোমার চারপাশে জ্বলতে থাকা একটা মানুষের দল আছে যারা তোমাকে পছন্দ করে না। একটা সত্য বোঝো, এরা তোমার উপস্থিতিতে নিজেদের অনিরাপদ বোধ করে। এই অনিরাপত্তাই তাদের অপছন্দের মূল কারণ। তোমার বিরোধীদের তালিকা দীর্ঘ, তাই সতর্ক থাকার বার্তা আসছে। আর একটা সত্য কথা বলি, কিছু মানুষ মিথ্যে ভালোবাসা দেখানোর চেষ্টা করতে পারে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু লোক ভূপ্রেম প্রদর্শনের ষড়যন্ত্র করছে। এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। কিছু মানুষ এমন ভান করে যেন তারা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তাদের দিক থেকে আমি প্রতারণা আর কপটতার শক্তি অনুভব করছি। এরা খুব ধূর্ত, নিজ মানসিকতার হতে পারে। তাদের মনে তোমার জন্য ভালোবাসা নয়, ঘৃণায় বাসা বেঁধেছে। তাদের ঘৃণার কারণ একটাই, তুমি কিভাবে নিজের জীবনে এত একাগ্র হয়ে গেলে। কেন তোমার মনোযোগ তাদের দিকে নেই? তুমি আগের মতো কেন নও, যখন সবার সঙ্গে হাসতে, মিশতে, কথা বলতে, নিজের মূল্যবান সময় নষ্ট করতে আর সবাইকে মাথায় তুলে রাখতে? আমি খুব স্পষ্টভাবে এই শক্তি অনুভব করছি। আগে তুমি সবাইকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে, এখন তুমি থেমেছো। এখন তুমি বেছে নিয়েছো নিজেকে, আর এই বদলটাই তাদের সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে। সবার কথা মেনে নেওয়া, সবার তোষামত সহ্য করা, নিজের উপার্জনের বড় একটা অংশ এমন মানুষদের পেছনে খরচ করা, এই অবস্থাটাই তাদের খুব পছন্দ ছিল। কিন্তু যেদিন থেকে তুমি নিজের দিকে মন দিতে শুরু করেছো, নিজের রুজি রোজগার, ভবিষ্যৎ আর পরিবারের দিকে দৃষ্টি দিয়েছো, সেদিন থেকেই সব বদলেছে। তুমি সত্য আর ধর্মের পথে দাঁড়িয়েছো, ঈশ্বরের উপর তোমার বিশ্বাস দৃঢ় হয়েছে। আর এই বিষয়টাই কিছু মানুষের কাছে অসহনীয় হয়ে উঠেছে। তারা ভেতরে ভেতরে জ্বলছে, ঈর্ষার আগুনে পুড়ে যাচ্ছে, প্রতিশোধের আগুনে জ্বলছে, রাগে হিংসায় তারা যেন নিজেরাই ভস্ম হয়ে যাচ্ছে। তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। তারা নিজেদের উপরেই ক্ষুব্ধ, নিজেদের উপরেই রাগান্বিত, ভাবছে কিভাবে এমনটা হতে দিলে, তুমি কিভাবে এমন হয়ে গেলে। এই তীব্র শক্তিটা আমি স্পষ্ট অনুভব করছি। আমার সন্তান, এখানে অনেক সত্য একসঙ্গে সামনে আসছে। সত্যিই কিছু মানুষ তোমাকে ভীষণভাবে অপছন্দ করে, তারা ঈর্ষান্বিত, তারা অনিরাপদ, কারণ তুমি আর আগের মতো নও। মনে হচ্ছে আগে তুমি একটু হাসি খুশি মজার স্বভাবের ছিলে, হয়তো এখনও সেই হাসিটা আছে, কিন্তু তার সঙ্গে এসেছে গভীরতা। তুমি কিছুটা গম্ভীর হয়েছো, একা থাকতে, নিজের ভেতরে ডুবে থাকতে তোমার ভালো লাগে। তুমি তোমার জীবনের প্রতি খুব মনোযোগী হয়ে উঠেছো। তুমি দারুণ কাজ করছো, যেখানে মন দাও সেখানেই ফল আসবেই। আমি স্পষ্ট দেখছি তোমার মন এখন নিজের উপার্জনের উপর, নিজের লক্ষ্য আর অর্জনের উপর স্থির। আর যেখানে তুমি নিজের শতভাগ দিচ্ছ, তাই ফলও পাচ্ছ শতভাগ। এই সাফল্যটাই অনেকের চোখে বিঁধছে, তারা ভেতরে ভেতরে আরও অনিরাপদ হয়ে উঠছে, আরও জ্বলছে।
কিন্তু আরেকটা বিষয় আমি খুব পরিষ্কার দেখছি, তুমি অত্যন্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন। তোমার ভেতরে এক ধরনের দিব্য দৃষ্টি আছে। তুমি খুব সহজেই মানুষের শক্তি বুঝে ফেলো, তাদের উদ্দেশ্য টের পাও, কার ভেতরে কি আছে সেটা বুঝে তুমি তাকে নিজের সীমার বাইরে রেখে দাও। এখন তুমি আর সবাইকে গুরুত্ব দাও না, কারণ তুমি খুব সহজেই নেতিবাচকতা চিনে ফেলতে পারো। যেদিন থেকে তুমি ভক্তির পথে এসেছো, আধ্যাত্মিক হয়েছো, সেদিন থেকেই তোমার ষষ্ঠ ইন্দ্রিয় আরও জেগে উঠেছে, তোমার অন্তর্দৃষ্টি বেড়েছে। তুমি সহজেই মানুষকে চিনে ফেলতে পারো, আর তোমার শক্তি দেখে মনে হয় তুমি তাদের আসল রূপটা বুঝে গেছো। তাদের প্রকৃত অবস্থান তুমি বুঝে নিয়ে ঠিক সেই জায়গাতেই তাদের রাখো। যদি কেউ মিথ্যে ভালোবাসা দেখাতে চায়, মনে মনে একটা কথা রেখে বাইরে আরেক রকম আচরণ করো, তুমি খুব দ্রুত সেটা ধরে ফেলো, কারণ তোমার ভেতরে এখন অনেক কিছুর জ্ঞান জন্মেছে। কেউ যদি দেখানো বা জাহির করার চেষ্টা করে, তোমার ঈশ্বর তখনই তোমাকে ইশারা দেন কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা আসল আর কোনটা ভুল। এই বিষয়টা এখানে খুব স্পষ্ট উঠে গেছে। কিছু মানুষ তোমাকে নিজের স্তরে নামিয়ে আনতে চায়, তাই তাদের অবস্থাও এলোমেলো হয়ে যাচ্ছে। তারা নিজের জেদ আর মিথ্যে অহংকারে আটকে পড়ে যাচ্ছে। দেখবে যখন তুমি ফাঁদে পড়ে যাবে তখনই তারা থেমে যাচ্ছে, কিন্তু তুমি তাদের ফাঁদে পড়বে না। কিন্তু তোমার শক্তি আমি দেখছি তা ক্রমেই আরও উচ্চতার দিকে উঠছে, যেন এক বাজ পাখি আকাশ ছিঁড়ে উপরে উঠছে। ঠিক সেই দৃশ্যই আমার সামনে উন্মোচিত। কিছু মানুষ তোমাকে তাদের স্তরে টেনে আনতে চাইবে, মিথ্যে ভালোবাসা জালে ভাসাতে চাইছে। হতে পারে তোমার আশেপাশে এমন লোক আছে, কেউ কেউ আবার যোগাযোগ করার চেষ্টাও করতে পারে। এই সময়ে তোমাকে খুব সতর্ক থাকতে হবে, তোমার অগ্রগতিকে থামাতে। এক সময় এক মায়াজাল বোনা হয়েছিল, আমি স্পষ্ট দেখছি। এক গভীর ঘন গোলধা অন্ধকারে তৈরি করা হয়েছিল তোমার বিরুদ্ধে, যাতে তোমাকে থামানো যায়, তোমার সাফল্য আটকে দেওয়া যায়, কিন্তু তোমার সাফল্য কোনোভাবেই থামানো যাবে না। যারা নোংরা চেষ্টা করেছিল তাদের কথা হয়তো তুমি ইতিমধ্যেই জেনে গেছো, অথবা খুব শীঘ্রই জানতে চলেছ। আমার দৃঢ় অনুভব, হ্যাঁ, হয় তুমি আগেই সত্যটা জেনেছো, নয়তো অদূর ভবিষ্যতে জানতে পারবে। কিছু নেতিবাচক মানুষের আসল চেহারা তোমার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই কারণেই দিব্য শক্তিগুলি তোমাকে জানিয়ে দিচ্ছে তুমি আর থামবার নও, তোমার অগ্রগতি থামানো যাবে না। তবে তোমাকে সতর্ক থাকতে হবে সেই মানুষগুলোর থেকে, যারা হঠাৎ করেই ভালোবাসার বৃষ্টি ঝরাতে শুরু করে, অতিরিক্ত মমতা দেখায়, অকারণে খুব রক্ষাকর্তার মতো আচরণ করে। এই ধরনের মানুষের কাছ থেকে সত্যিই সাবধান থাকা দরকার। তুমি হয়তো ইতিমধ্যে অনেক কিছু অনুভব করে ফেলেছো। নিন্দুকদের সঙ্গে তোমার মুখোমুখি হওয়া হয়েছে, কিংবা আগেও হয়েছে অতীতেই। তুমি শিখে নিয়েছো সব মানুষ সৎ হৃদয়ের হয় না, সব মুখের হাসির ভেতরে পরিষ্কার মন থাকে না। তোমাকে নিয়ে একটি কথা স্পষ্ট হয়ে উঠছে, তুমি অত্যন্ত দৃঢ় সংকল্পের মানুষ। তুমি যে লক্ষ্য ঠিক করো, যে সিদ্ধান্ত নাও, তাতে সফল হওয়ার পরিকল্পনা করো, সেই শক্তি তোমার ভেতরেই আছে। গভীর মনোযোগ আর একাগ্রতার সঙ্গে তুমি কাজে নেমে পড়ো। হয়তো কিছু সময়ের জন্য তোমার গতি ধীর হয়ে গিয়েছিল, হয়তো কয়েকটা বছর তুমি জীবনে একরকম স্থবিরতা অনুভব করেছিলে, কিন্তু তারপর তুমি নিজেকে সামলে নিয়েছো, নিজেকে আবার সামনে এগিয়ে নিয়ে গেছো। আর তুমি নিজেই দেখছো সাফল্য তোমার দিকে এসছে, অদৃশ্য সাহায্য তোমাকে ঠেলে নিয়ে গেছে সামনে। এই মুহূর্তে বারবার একটি শক্ত বার্তা উঠে আসছে, পূর্ণ আত্মা, দেবদূতের বাহিনী, ঈশ্বরের সম্পন্ন শক্তি তোমার সঙ্গে রয়েছে। সত্যিই পরমপিতা পরমেশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন, তোমাকে অনেক দৃঢ় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দিব্য শক্তিশালী তোমাকে অনুপ্রাণিত করছে। আমি এক দেবীয় সেনাবাহিনী দেখতে পাচ্ছি, রক্ষক শক্তি আত্মাদের দল, যারা তোমার চারপাশে বেষ্টনী তৈরি করে আছে। তারা তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে, আর তুমি তাদের অর্পিত কাজ পূরণ করে চলেছ। এমন কিছুই নেই যা তোমাকে থামাতে পারে না। এখন তুমি সম্পূর্ণ অনড় হয়ে গেছো, বাধা পেরিয়ে তুমি অনেক দূর এগিয়ে এসছো। এমনকি তুমি যদি নিজেকেও থামাতে চাও, তবুও পারবে না। বুঝে নাও, তোমার সাফল্যের এক প্রবল শক্তি এগিয়ে আসছে তোমার দিকে। তোমার কাজের সাফল্য এক ঝড়ের মতো আসছে, যেটা তুমি নিজেও থামাতে পারবে না। এই সময়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও, মা কালীকে ধন্যবাদ দাও। মা কালীকে ধন্যবাদ জানানো অত্যন্তই জরুরি। অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমার মনে অনেক নতুন চিন্তা আসছে। যা হয়ে গেছে তা হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, কিছু জিনিস হারিয়েছো, কিছু জিনিস এলোমেলো হয়ে গেছে, কিছু জিনিস বৃথা যায়নি, কিন্তু কিছুই বৃথা যায়নি। যদি তোমার সঙ্গে অন্যায় কিছু হয়ে থাকে, সেটাকে পেছনে ফেলে দাও, সামনে এগিয়ে চলো। এখন কেউ চাইলে কি, কার সাধ্য আছে তোমাকে থামানোর? আমার সামনে খুব বড় সাফল্যের ঢেউ দেখা যাচ্ছে,
তুমি চাইলেও কেউ তোমার সাফল্য আটকে রাখতে পারবে না। এই বার্তাগুলো স্পষ্টভাবে বলছে যে চ্যালেঞ্জগুলো তোমার সামনে এসেছিল, যে কঠিন সময়টা তুমি পার করেছো, সেগুলো তুমি জয় করেছো। নিজের দুর্বলতাগুলোকে তুমি চিনে নিয়েছো, সেগুলোকে বিদায় জানিয়েছো। এখন তুমি সম্পূর্ণ মনোযোগী। হয়তো সামান্য কিছু ঝামেলা আসবে, ছোটোখাটো বাধা থাকবে, কিন্তু জীবনের বড় পরীক্ষাগুলো তুমি ইতিমধ্যেই পেরিয়ে এসেছো। ভেতরে তুমি এখন এক যোদ্ধা, শক্তিশালী, স্থির, নির্ভীক। কিছু মানুষের আসল চেহারা তোমার সামনে প্রকাশ পেয়েছে। এখন আর এসব তোমাকে ভাঙে না, দমিয়ে দেয় না। কেউ তোমাকে ভাঙতে পারবে না, বাঁকাতে পারবে না। কারণ কারো এতটুকু ক্ষমতা নেই তোমার পথ আটকে দেওয়ার। তুমি যা ঠিক করেছো তা তুমি করবেই। মানুষ অনেক চেষ্টা করেছে তোমাকে থামানোর, ভেঙে দেওয়ার, নিজেদের স্তরে নামিয়ে আনার, কিন্তু তারা ভুলে গেছে তুমি এক দৈব আত্মা, তুমি আলোর বাহক, আর তোমার পেছনে আছে মা কালী, তোমার সাথে আছে মা কালী। তোমার মধ্যে এমন এক শক্তি আছে যেটা আটকানোর ক্ষমতা কারো নেই। তুমি স্বয়ং মা কালী তোমার সাথে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জীবনের সব বড় চ্যালেঞ্জ তুমি পেরিয়ে এসেছো। তুমি ভেতর থেকে অত্যন্ত সাহসী হয়ে উঠেছো। বজ্রের মতো দৃঢ় এক আত্মা এখন তোমার ভেতরে জেগে আছে। অদ্ভুতভাবে মনে হচ্ছে বজরংবলীর শক্তি তোমার সঙ্গে রয়েছে। অপরিসীম সুরক্ষা, বিবেক, বল ও সাহস। মহাদেবের সেই পরম ভক্তের মতোই এক শক্তিশালী রূপে তুমি নিজেকে গড়ে তুলেছ। এখন আর কেউ কি সাহস করবে তোমাকে থামানোর? এই দৃশ্য দেখে একটাই কথা মনে হয়, তুমি নিজেকেও আর থামাতে পারবে না। এই সত্যটি এখন সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে। তুমি বীরের মতোই নিজের জীবনের পথে এগিয়ে চলেছ। আমি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে যা দেখছি তা বলছি, এতে কোনো সংশয় নেই। তুমি সত্যি 100 জনের একজন। তোমার ভেতরের শক্তি, তোমার সামর্থ্যতা অপরিমেয়। এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়। আমি এক স্বর্ণালী আভা দেখতে পাচ্ছি, যেন তোমার ভেতরে এক সিংহ জেগে উঠেছে। এই সিংহ কখনো হার মানে না। তোমার জীবনের কিছু পরিবর্তন আসছে, এমন পরিবর্তন যা তোমাকেই অবাক করে দেবে, অথচ সেগুলো হবে সম্পূর্ণ ইতিবাচক।